আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় লেকচার করব। তো সেটা হচ্ছে ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি যেগুলো আছে সেগুলোতে কিভাবে যাওয়া যায় সেটা দেখব। গত পর্বে আমরা দেখছিলাম বাইনারি থেকে বাইনারি, তারপর ছিল আমাদের হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল এটা আমি সংক্ষেপে এইচডি দ্বারা প্রকাশ করলাম। এগুলো থেকে আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে আমাদের ডেসিমালে যাওয়া যায়। আজকে হচ্ছে আমরা দেখব এগুলো থেকে আমরা দেখছিলাম কিভাবে ডেসিমালে যাওয়া যায়। তো আজকে দেখব আমরা ডেসিমাল থেকে কিভাবে আবার আমরা এগুলোতে ফিরে আসতে পারি। হ্যাঁ, তো গত পর্বে আমরা দেখছিলাম এইখান থেকে এইখানে কিভাবে যাওয়া যায়। আজকে দেখব এইখান থেকে এইখানে কিভাবে আসা যায়। তো গত পর্বে আমরা একটা সূত্র দাঁড় করেছিলাম, একটু রিভিউ করি। সেটা হচ্ছে ধরা যাক একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে এক্স ওয়াই জেড পয়েন্ট, তারপর হচ্ছে এম এন ও। এটার বেজ হচ্ছে বি। তো এইটা হচ্ছে আমরা এখন কিভাবে দশমিকে নিতে পারি, এটা হচ্ছে আমাদের গত পর্বে ছিল। তো এটার জন্য আমরা একটা সূত্র দাঁড় করেছিলাম। সূত্রটা হচ্ছে এক্স বি প্লাস ওয়াই বি প্লাস জেড বি প্লাস এম বি প্লাস এন বি প্লাস ও বি। এইখানে আমাদের যে পয়েন্টটা দেওয়া আছে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের বাম পাশে যে জেড আছে, এই জেডের এইখানের যে বেস এইখানে হবে 0, আর এইখানে হবে 1, এখানে হবে 2, আর এই পাশে হবে আমাদের -1, এখানে হবে -2, আর এখানে হবে আমাদের -3। তো এইটা হচ্ছে আমাদের গত পর্বের ফর্মুলা ছিল। এটা কিন্তু একটা ফর্মুলা। কিভাবে আসছে আমি গত পর্বে হচ্ছে এক্সপ্লেন করে দিছি। তো যারা হচ্ছে গত পর্ব দেখো নাই, তোমরা গত পর্ব দেখে তারপর এই পর্ব দেখা শুরু করিও। এখন আমরা দেখব, এটা তো আমরা শিখলাম যে ডেসিমাল, এই বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমালে আসা যায়। এটা আমরা প্রথম পদ্ধতি শিখলাম, এই উপরের পদ্ধতি এটা শিখলাম আমরা। এই উপরে যে তীর চিহ্ন আছে এটা শিখলাম, এটা আমরা প্রথম পদ্ধতি শিখলাম। আজকে আমরা দেখব এই ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালে কীভাবে যাওয়া যায়। তো এইটা হচ্ছে প্রথমে আমি একটু সচরাচর যেভাবে করে সেটা একটু দেখাই। ধরো কথার কথা, 5-এর বাইনারি কত, যদি আমি বলি 5 হচ্ছে এটা ডেসিমালে আছে, এটার বাইনারি কত। তুমি একটু গত পর্বে যে আমি দেখাইছিলাম ওইভাবে একটু করি। প্রথমে আমরা যদি 0 দেই তাহলে এইটা হচ্ছে আমাদের 0, 0-1 দিলে বাইনারি তাহলে এটা হচ্ছে আমাদের 0.1, তারপর 1-0 দিলে এটা হচ্ছে 2, আর 1-1 এটা দিলে হচ্ছে 3, তারপর হচ্ছে 1-0-0 দিলে হচ্ছে 4, 1-0-1 দিলে এটা হচ্ছে আমাদের 5। এখন তুমি বলতে পারো ভাই এটা কীভাবে, এটা আমি গত পর্বে দেখাইছি এটা কীভাবে 5। তো এইটা হচ্ছে আমাদের 5। এখন কথা হইতেছে যে এইখানে না 5 দিছি দেখি তুমি বলতে পারলা যে এটা 1-0-1, এটা হচ্ছে আমাদের বাইনারি, কিন্তু এটা ছোটো দেখি তুমি বলতে পারতেছো। যদি বড় চাই দেই, ধরো কথার কথা আমি দিলাম হচ্ছে 102 দিয়ে বললাম এইটার হচ্ছে বাইনারি কত, তাহলে তো ঝামেলায় পড়া যাবা। তখন কি এইভাবে সিরিয়াল লিখতে পারবা? মানে অনেক সময় লাগবে না? তো এটা নিশ্চয়ই একটা ফর্মুলা আছে কীভাবে যাওয়া যায়, অবশ্যই একটা ফর্মুলা আছে। তো সেটাই আমরা দেখব কিভাবে আসলে যাওয়া যায়। তার আগে আমরা একটু সচরাচর যে নিয়মে করা হয় সেই নিয়মটা একটু দেখি যে কিভাবে করা হয়। আমরা তো এক্সপ্লেন করব যে আসলে কেন এইভাবে করা হয়, কিন্তু আমরা একটু সচরাচর নিয়মটা দেখি। সচরাচর নিয়মটা হচ্ছে এমন যে এইটা আমরা কত ছিল 5, তো 5 হচ্ছে দশমিকে আছে। হ্যাঁ, 5 হচ্ছে দশমিকে আছে। এই সরি, আমার ট্যাব কাজ করতেছে না, 1 মিনিট একটু।
তো এটা হচ্ছে 5। তো আমরা হচ্ছে যার মাধ্যমে রূপান্তর করব, কার মাধ্যমে রূপান্তর করতেছি, আমরা রূপান্তর করতেছি বাইনারির মাধ্যমে। হ্যাঁ, আমরা রূপান্তর করতেছি বাইনারির মাধ্যমে। এর জন্য বাইনারি বেস কত, আমরা তো গত পর্বে দেখছিলাম বাইনারি বেস হচ্ছে 2। তো এইটারে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 5 ভাগ করলে কত হয়? 2 একে 2, 2 দুগুণে 4, 2 বার যায়, কিন্তু আসছিল 5, আমরা 2 বার যাওয়ার পরে হয়েছে 4, তাহলে আর অতিরিক্ত কত থাকে? 1। তো একটাই পাশে লিখবো, আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। এই 2 দিয়ে ভাগ দিলে কত? 2 দিয়ে ভাগ দিলে হয় 1 বার যায়, আর অবশিষ্ট কিছু কিন্তু পড়ে থাকে না, 0। আবার 2 দিয়ে এই 1 ভাগ দিলে কত হয়? 0 বার যায়, অবশিষ্ট পড়ে থাকে হচ্ছে 1। তারপর আমরা কি করি? আমরা তারপর নিচের থেকে উপরে লেখা শুরু করি। এইটারে আমরা দিই হচ্ছে MSB, যেহেতু বাইনারিতে আছে এর জন্য বি, MSB। আর উপরটারে আমরা দিই হচ্ছে LSB। এখন কথা হইতাছে কেন নিচেরটা MSB আর উপরটা কেন LSB, আর কেনই বা ভাগ করা হলো? এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, কেন ভাগ করা হচ্ছে, কেন ভাগ করা হচ্ছে? আবার দেখা যায় যে যদি আমাদের রেডিক্স পয়েন্ট থাকে তাহলে গুণ করতে হয়। তো আমরা দেখতেছি কেন ভাগ করা হয়। হ্যাঁ, কেন ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন। এখন ধরো এইখানে 5.2 আছে অথবা 5.25 আছে। 5.25 এটা হচ্ছে আমাদের দশমিকে আছে। তোমার বললো যে এটার বাইনারি কত। হ্যাঁ, এটার বাইনারি কত? তো 5-এর জন্য তুমি এভাবে বের করলা, এই যে নিচে থেকে উপরে যখন যাবা তাহলে এখানে কত হবে? এটা একটু করি, এখানে হবে 101। এটাই তো আমরা একটু আগে দেখলাম না, তাই না? এটাই তো দেখছি ভাই। তো এটা হচ্ছে আমাদের বাইনারি, এই যে দেখো এইটাই দেখছিলাম না আমাদের, এই যে 101, এটা হচ্ছে 5। তো এইখানে কিন্তু 101 আমরা পাইলাম। এখন এই যে পরের যে 2.25 আছে, এটার জন্য আমরা কি করি? এটার জন্য গুণ করি, যে 0.25 গুণ 2। তো 0.25 2 দ্বারা গুণ করলে হয় 5.0, অর্থাৎ 0.5। এখানে কিন্তু এখনো পূর্ণ মান আসে নাই। পূর্ণ মান আসলে আমরা ওইটারে আলাদাভাবে লিখি। তারপর এটার আবার 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কত হয়? 2 দ্বারা গুণ করলে আমাদের এখানে 1 হয়। হ্যাঁ, ওই যে 50 2 দ্বারা গুণ করলে 100 হয়, তার মানে 1 হয়। তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে এইখানে তো আর কিছু থাকে না, 1.00 এরকমই থাকে, তাই না? এই যে আমরা যে 1 পাইলাম, তারপর আমরা কি করি? এই ক্ষেত্রে হচ্ছে উপরের থেকে নিচে যায়, তখন আমরা এটার বলি হচ্ছে MSB, আর এটার বলি হচ্ছে LSB। তখন আমাদের এইখানে কত আসে? এখানে আসে হচ্ছে 0। এই যে আগে যেগুলো থাকে এই পূর্ণ, এগুলো নিয়ে আমরা কাজ করি। 0.001 এইটা থাকে। তাহলে টোটালি আমরা যদি 5.25 এইটারে যদি আমরা ক্যালকুলেশনটা করতে যাই, এটার দশমিকে ছিল, এটা যদি বাইনারিতে নিতে যাই, অর্থাৎ আমাদের 5.25 এইটারে আমরা দশমিক থেকে যদি বাইনারিতে নিতে যাই তাহলে কত আসে? ওইদিকে পূর্ণ অংশের জন্য আসে 101, রেডিক্স পয়েন্ট 001, এটাই কিন্তু আসে। হ্যাঁ, তো এখন ভাইয়া কথা হইতেছে যে এইখানে কেন আর কি গুণ করা হয় এক জায়গায়, আরেক জায়গায় কেন ভাগ করা হচ্ছে? এটা একটা কোশ্চেন তোমাদের মনে থাকতে পারে, যে এইখানে তো আমরা ভাগ করতেছি, এই যে এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে তো ভাগ করতেছি, কিন্তু এই ক্ষেত্রে আবার গুণ করতেছি। আবার এই ক্ষেত্রে নিচে MSB উপরে LSB, আবার এই গুণের ক্ষেত্রে উপরে MSB নিচে LSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এখানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো কেন এমন হইতেছে? এটা কি কখনো মনের ভিতরে কোশ্চেন করছিলা যে কেন ভাগ করতে হয়, এইখানে কেন গুণ করতে হচ্ছে? এই প্রথম ক্ষেত্রে আমাদের ভাগ করতে হচ্ছে, এইখানে ভাগ করতে হচ্ছে, আর এইখানে বা কেন গুণ করতে হচ্ছে, তাই না? এটা কখনো কি কোশ্চেন করছিলাম মনে? আমরা তো শুধু না বুঝে মুখস্থ করছি এটা, যে কেন ভাগ করতে হয়, কেন গুণ করতে হয়। এটা কিন্তু আমরা এখন দেখব যে আসলে কেন ভাগ করতে হয়, কেন গুণ করতে হয়। তো এই যে এখানে যে আমরা একটা সূত্র ধার করাইছি, এই সূত্রটা আশা করি বুঝছো, এটা গত লেকচারে পড়া।
তো এই সূত্র থেকে আমরা দেখব যে কেন ভাগ করা হয় আর কেন গুণ করা হয়। আমাদের সূত্র কিন্তু এইটা ছিল, হ্যাঁ। তো আমরা হচ্ছে প্রথমে এইখানে যে পূর্ণ অংশ আছে, এই যে পূর্ণ অংশ আছে, এই পূর্ণ অংশ নিয়ে প্রথমে কাজ করি, পরে হচ্ছে আমরা এতটুক নিয়ে মানে রেডিক্স পয়েন্টের পরে যে অংশ এটা নিয়ে পরে কাজ করব। আগে আমরা পূর্ণ অংশ নিয়ে কাজ করি। তো পূর্ণ অংশতে আছে হচ্ছে এক্স ওয়াই জেড, এইটার জন্য আমরা জেড পর্যন্ত এতটুকু কিন্তু পাইছি। পূর্ণ অংশের জন্য কত পাইছি? এক্স বি স্কোয়ার প্লাস ওয়াই বি পাওয়ার 1 প্লাস জেড বি পাওয়ার 0। তো আমরা এই টোটাল যে সংখ্যা পদ্ধতিটা ছিল, এই যে সংখ্যাটা ছিল, এইটা হচ্ছে আমরা ধরে নিই, কথার কথা ধরো এখানে যেহেতু এক্স ওয়াই জেড আছে, আমরা ধরে নিই এইটার কী ধরা যায়, ধরো আমরা কি ধরতে পারি, ধরো পি, হ্যাঁ। তো আমরা ধরি এইটারে ধরো হচ্ছে পি, এটা পি। তো পি আমরা পূর্ণ অংশের জন্য কাজ করতেছি, হ্যাঁ, পূর্ণ অংশের জন্য কাজ করতেছি। তো পি সমান এখানে পূর্ণ অংশ কত ছিল? এক্স ওয়াই জেড। এইটা আমাদের বেস হচ্ছে বি। বি এর মান হতে পারে, বি কী হতে পারে? বি হতে পারে 2, বি হতে পারে 8, বি হতে পারে 16। তার মানে বি হতে পারে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল। এর জন্য আমরা এতগুলো লেখা বাদ দিয়ে একটা চলক নিছি। সেটা চলকের নাম কি? সেটা হচ্ছে চলকের নাম হচ্ছে আমরা নিছি বি। তো এখন এই যে আমরা পি একটা সংখ্যা পদ্ধতি নিলাম, এক্স ওয়াই জেড, এইটার বেস কত? এটার বেস দিচ্ছি হচ্ছে আমরা কি? বি। এটার বেস দিচ্ছি আমরা বি। বি এর মান যে কোনো কিছু হতে পারে। এখন এটার যে সূত্রটা ছিল, সূত্রটা আমাদের ছিল কি? এক্স বি স্কোয়ার প্লাস ওয়াই বি পাওয়ার 1 প্লাস জেড বি পাওয়ার 0। এটা আমাদের সূত্র ছিল। আর এইটা হচ্ছে এটা সূত্র যে ছিল, আর এইটারে আমরা কি ধরছিলাম এই সংখ্যা পদ্ধতিতে? পি। এইটারে ধরছিলাম আমরা পি। তো এখন তুমি একটা কাজ কত, আমরা যে ওইখানে আমরা বেস দ্বারা ভাগ করলাম, তো এইখানে বেস কত? বি না? তো তুমি এখানে বি দ্বারা ভাগ কত, দেখি কি হয়। পি রে তুমি বি দ্বারা ভাগ করো। বি দ্বারা ভাগ করলে এইখানে এক্স বি স্কোয়ার, নিচে হচ্ছে বি দ্বারা ভাগ, প্লাস ওয়াই বি পাওয়ার 1, নিচে হচ্ছে বি দ্বারা ভাগ, প্লাস জেড বি পাওয়ার 0, নিচে হচ্ছে বি দ্বারা ভাগ। তো এইখানে যখন বি দ্বারা ভাগ করবা, এইখানে কী পদ থাকবে? এক্স বি স্কোয়ার বি দ্বারা ভাগ করলে হয় বি, প্লাস এখানে কী পদ থাকবে? এখানে বি এর পাওয়ার 1, ওইখানে 1 কাটা যায়, শুধু ওয়াই পরে থাকবে। কিন্তু এইখানে কী পরে থাকবে বলো? এইখানে কি ভাগ যায়? এইখানে অতিরিক্ত একটা বি পরে থাকবে না? এই সরি, বি না, অতিরিক্ত একটা জেড পরে থাকবে না? এখন বলতে পারো ভাইয়া কীভাবে? আচ্ছা ভাইয়া, এইখানে তো বি দ্বারা ভাগ যায় না, এই যে এইখানে তো আমাদের বি দ্বারা ভাগ যায় না, তাহলে এইখানে জেড পরে থাকে। তো এইটা একটু তোমাদের বোঝায়। ধরো তুমি হচ্ছে 5 রে হচ্ছে 2 দ্বারা ভাগ করতেছো, তাহলে কত পরে থাকবে? 5 রে 2 দ্বারা ভাগ করলে আমাদের পরে থাকবে হচ্ছে 1। এখন কিভাবে? এই যে 5 1 যে তুমি 2 দ্বারা ভাগ করতেছো, 2 ভাগ 5, 2 একে 2, 2 দুগুণে 4, অবশিষ্ট কত থাকে? 1 না? এই একই তো পরে আছে, তাই না? এটা আমি বুঝাইতেছি। এখন কিভাবে পরে থাকে? আচ্ছা 5 রে কি এইভাবে লেখা যায় না? তুমি দেখো তো দেখি। তুমি চাইলে এইভাবে লিখতে পারো না, 4 যোগ 1 লিখতে পারো। আর ভাগ দিতেছো কত দিয়ে? 2 দিয়ে না? তো 2 দিয়ে ভাগ দিতেছো, তার মানে এই ভাগটা কিন্তু 4-এর সাথেও আছে, 1-এর সাথেও আছে। তার মানে 4 ভাগ 2 যোগ 1 ভাগ 2। এইটারে ভাগ যাইতেছে 2 দিয়ে, এর জন্য এইটা ভাগ দিতেছো। কিন্তু এই 1 রে কি ভাগ যায়? যে এইটা ভাগ যাইতেছে না, ওইটাই আমার অবশিষ্ট পড়ে থাকতেছে না। তাহলে এইখানে অবশিষ্ট কত পড়ে থাকে? 1 না? তো এই 1 রে তো ভাগ যায় নাই, এর জন্য 1 অবশিষ্ট না। না বুঝলে আরেকটা বোঝায়। ধরো তোমার কাছে আছে 13, তুমি 13 রে হচ্ছে 4 দ্বারা ভাগ করবা, তাহলে কত পদে থাকবে? 1 পদে থাকবে না? কিভাবে? 13 রে তুমি এইভাবে লিখতে পারো না, 12 যোগ 1 লেখা যায়? এটা কত দ্বারা ভাগ করতেছে? 4 না? এই 4 দিয়ে কিন্তু 12 ভাগ যায়, 3 4-এ 12, কিন্তু 1 1 কিন্তু ভাগ যায় না। আর এই 4 কিন্তু 12-এর সাথেও আছে, 1-এর সাথেও আছে। তো
তো যেইটারে ভাগ যায় না আমার দিন শেষে কিন্তু ওইটাই পড়ে থাকতেছে, ওইটাই অবশিষ্ট থাকতেছে। ঠিক তেমনি এইখানেও আমার হচ্ছে এক জেড বি পাওয়ার জিরোরে বি দ্বারা ভাগ যায় না, বি পাওয়ার জিরোরে বি দ্বারা ভাগ যায় না। এর জন্য আমার কি পড়ে থাকতেছে? এর জন্য আমার জেড পড়ে থাকতেছে। এখন এইটার আবার তুমি বি দ্বারা ভাগ করো। এই যে এতটুক যে পাইলা, এতটুক যে পাইলা, এতটুক যে পাইলা, এতটুকটা আবার বি দ্বারা ভাগ করো। বি দ্বারা ভাগ করলে এখানে কী পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে এক্স। আর এখানে ওয়াই রে কি বি দ্বারা ভাগ যায় না, তাহলে কী পড়ে থাকবে? অবশিষ্ট ওয়াই পড়ে থাকবে। এখানে আমার অবশিষ্ট ওয়াই পড়ে থাকবে। হ্যাঁ, আরে ভাই আমার টেবিল কী হইলো, কাজ করে নাকি? হ্যাঁ, এখানে আমার অবশিষ্ট ওয়াই পড়ে থাকে। এখন এইখানে এক্স রে তুমি আবার বি দ্বারা ভাগ করো। এক্স রে কি বি দ্বারা ভাগ যায় না, তাহলে কী পড়ে থাকে? এক্স পড়ে থাকে না। তাহলে দেখো তো দেখি তুমি কি পড়ে থাকতেছে? এক্স পড়ে থাকতেছে, ওয়াই পড়ে থাকতেছে, আর কি পড়ে থাকতেছে? জেড পড়ে থাকতেছে। আর কি? জেড। তো এখন তুমি যদি এই নিচের থেকে উপরের দিকে যাও তাহলে তুমি এক্স ওয়াই জেড, ওই যে এটা পাইতেছো না, এই যে এটা পাইতেছো না, এই যে নিচের থেকে এক্স ওয়াই জেড, এইখানে যদি যাও তাহলে এই যে এটা পাইতেছো না, এক্স ওয়াই জেড। তাহলে তুমি এখানে কি উপর থেকে নিচে নিবা নাকি নিচের থেকে উপরে নিবা? নিচের থেকে উপরে নিবা না? তাহলে নিচের থেকে যখন উপরে নিবা তখন তুমি ওইটা পাইতেছো এক্স ওয়াই জেড, আগের ডাবার ফিরে পাইতেছো যখন তুমি নিচের থেকে উপরে নিতেছো। এখন কথা হইতেছে যে ভাই নিচেরটা এমএসবি কেন হলো? যখন নিচের থেকে উপরে নিছো তখন এক্স ওয়াই জেড ফিরে পাইছো। নিচেরটা এমএসবি কেন হইল? তুমি দেখো তো দেখি এইখানে এমএসবি কোনটা ছিল? এই যে এইখানে এক্স না, আর জেড হচ্ছে এলএসবি না। এখন তোমরা হয়তো ভুলে গেছো যে এমএসবি কী জিনিস আবার এলএসবি কী জিনিস। এটাও একটু মনে করে দিই। হ্যাঁ, এটা একটা বক্স। এই বক্সের ধরো এইখানে 2, এইখানে 2, এইখানে 2 আছে। তোমারে আমি বললাম যে তোমারে আমি 3 অথবা যে কোনো একটা সংখ্যা, ধরো 3 অথবা 5 অথবা 6, যে কোনো একটা সংখ্যা তোমার ইচ্ছা মতে। হ্যাঁ, ধরো 3 অথবা 6 তোমারে দিলাম, দিয়ে বললাম যে হয় এই শূন্যস্থানে বসাবা না হলে এই শূন্যস্থানে বসাও, কিন্তু শর্ত হচ্ছে যেখানে বসাবা না সেইখানে শূন্য দিবা। তাহলে তুমি যেইখানে বসাবা ওই অনুযায়ী টাকা পাবা। তাহলে কোন জায়গায় বসাও বলো? তুমি যদি এইখানে 3 বসাও, ধরো তুমি 3ই সিলেক্ট করছো যে 6 নিবা না, তাহলে শর্ত কী ছিল? যেখানে বসাবা না সেখানে শূন্য হবে। আর এখানে যেহেতু 3 বসাইছো এই পরিমাণ তুমি টাকা পাবা। এখন তুমি বসাইছো এইখানে কিন্তু আমি বসাইছি এইখানে, এটা হচ্ছে তুমি বসাইছো আর আমি বসাইলাম মনে করো এইভাবে, যে এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এইখানে 2 আছে। আমি ওই 3রেই বসাইছি এইখানে। আমার কথা কী ছিল? যেখানে বসাবা না ওইখানে শূন্য হবে। তো 3রে বসানোর পরে এই পরিমাণ টাকা আমি পাবো, এটা হচ্ছে আমি পাবো। তাহলে কে বেশি টাকা পাবে? অবশ্যই তুমি বেশি পাইতেছো না? তুমি কিন্তু বেশি পাইতেছো। হ্যাঁ, তুমি বেশি পাইতেছো, আমি কিন্তু কম পাইতেছি। কারণ কি? এই যে এই ঘরে বসানোর কারণে তুমি বেশি পাইতেছো, তার মানে এই ঘরটা আমার কি মোস্ট না, সব থেকে বেশি না। আর এই যে এই ঘরে বসানোর কারণে আমি কী পাইতেছি? সব থেকে কম পাইতেছি না এই ঘরে বসানোর জন্য। তাহলে এটা কি লিস্ট না? তাহলে বাইনারির ক্ষেত্রে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে বিট। আর অন্যান্য ক্ষেত্রে হবে ডিজিট। তো এটা হচ্ছে আমি গত লেকচারেও বলেছিলাম। তো এইখানে এমএসবি কত? এক্স না, এই প্রথমটা না। তাহলে এই এক্স আমি কখন পাইতেছি? সবার শেষে পাইতেছি না। এই যে এই ক্ষেত্রে এই ভাগ করে শেষে সবার শেষে পাইতেছি না। তাহলে এমএসবি কোনটা হবে? নিচেরটা হবে না? নিচেরটা এমএসবি হবে আর উপরটা হবে এলএসবি। এর জন্য আমরা নিচে থেকে যখন উপরে নিব তখন এক্স ওয়াই জেড এইভাবে আমরা আবার আগের ফর্মে ফিরে যেতে পারি। আর নিচেরটা হচ্ছে আমাদের তখন সেই ক্ষেত্রে এমএসবি আর উপরটা হচ্ছে এলএসবি। তো এটা বুঝতে পারছো কেন হলো? কেন নিচের থেকে উপরে যাওয়া হলো? কেন ভাগ করা হইলো? কেন অবশিষ্ট নেওয়া হইতেছে? কারণ অবশিষ্ট নিলে আমরা এইভাবে পাইতেছি, আগেরটা পাইতেছি, আর নিচেরটা হচ্ছে এমএসবি, উপরটা এলএসবি।
এখন কথা হইতেছে ভাই, এটা না বুঝলাম, নিচের ডা এমএসবি, এই যে নিচের ডা এমএসবি আর উপরটা এলএসবি, নিচের ডা এমএসবি উপরটা এলএসবি, কিন্তু যখন আপনি রেডিক্স পয়েন্টের পরে করলেন তখন দেখা গেল যে উপরের ডা এমএসবি নিচের ডা এলএসবি। তাহলে এইটার কনফিউশনও করে দিই। এই যে এইখানে আমার রেডিক্স পয়েন্টের পরে কত ছিল, এম এন ও, আর রেডিক্স পয়েন্টের পরে এই সংখ্যা পদ্ধতিটা রূপান্তর কীভাবে হয়েছিল, এম বি পাওয়ার -1, এম বি পাওয়ার -2, এম বি ও বি পাওয়ার -3। তো আমার এইখানে কি ছিল যে রেডিক্স পয়েন্ট এম এন ও, রেডিক্স পয়েন্ট এম এন ও, রেডিক্স পয়েন্ট এম এন ও, এটার বেস যে কোনো কিছু হতে পারে। আমরা বেসটা ধরে নিয়েছিলাম আমরা বি, তো বিতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল হতে পারে। আর এইটার সূত্র আমাদের কি আসছিল, এটার সূত্র আসছিল আমাদের এম বি প্লাস এন বি প্লাস প্লাস ও বি, আর এইখানে আসছিল আমাদের -1, এইখানে আসছিল আমাদের -2, আর এখানে আসছিল -3। আর এটারে আমরা ধরে নিচ্ছি হচ্ছে পি, এটারে ধরে নিচ্ছি পি, পুরাটা পি। তো আমরা হচ্ছে এটা কিসে আসছি, এটা কিন্তু আসছে আমরা দশমিকে, এটা হচ্ছে আমাদের দশমিকে রূপান্তর। কোথা থেকে, এই যে এইখান থেকে বিতে, বি এর মান যে কোনো কিছু হতে পারে, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। এখন আমরা যখন এইখান থেকে ওইখানে ফেরত যেতে যাব তখন কি করতে পারি দেখো, যখন আমরা এইখান থেকে আবার ওইখানে যাব, অর্থাৎ দশমিক থেকে ওই বিতে যখন যাব। আচ্ছা ভাই, তুমি একবার বলতো দেখি, আমি যদি একটা একটা করে এইখানে বি কমাইতে পারি, আর বাকিরা যদি আলাদা আলাদাভাবে স্টোর করতে পারি, তাই হবে না? ভাই বুঝলাম না, মাথা উপর দিয়ে গেল। আবার তুমি এইখান থেকে মনে করো বিগুলো ভেনিশ করবা, এইখানে যখন এক বি ভেনিশ হবে তখন সাথে সাথে ওইটা স্টোর করবা, আলাদাভাবে রেখে দেবা। এইভাবে যখন সবগুলো বি ভেনিশ করার পর সবগুলো রেখে দিতে পারবা, তখনই হয়ে যাবে না? আচ্ছা একটা উদাহরণ দিই, তাই বুঝবা। এইখানেই আমি উদাহরণ দিই। এখানে আছে বি পাওয়ার -1, তো তুমি এর সাথে কত গুণ করলে অথবা কত ভাগ করলে এই বিটা ভেনিশ হবে? আমরা জানি যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় সমজাতীয় চলকে। তো এখানে বি পাওয়ার -1 আছে, তো আমি যদি বি পাওয়ার +1 দিয়ে পুরাটারে গুণ করি, এই পুরাটারে যদি আমি গুণ করি, তাহলে প্রথমে এখানে আমার বিটা ভেনিশ হবে। তো দেখি, তাহলে আমি এইটার পুরাটারে যখন আমি বি দ্বারা গুণ করব তখন আমার কি হবে, এখানে শুধু এম পড়ে থাকবে, প্লাস এখানে কি হবে এন। যখন আমি বি পাওয়ার +1 দিয়ে গুণ করবো তো এইখান থেকে -1 একটা কমে যাবে, তাহলে কি হবে বি পাওয়ার -1 হবে, এখানে বি পাওয়ার -1। তারপর প্লাস এখানে কি হবে বি পাওয়ার -2 হবে, এখানে আগে ছিল 3, এখন একটা কমে গিয়ে -2 হইল। এখন এই যে আমার এইটা কিন্তু পূর্ণ অংশ আসছে, এর সাথে কিন্তু আমার কোনো কিছু নাই, এই যে কোনো কিছুর সাথে বেস -1 থাকা মানে এটা ভাগ আকারে আছে, এটা কিন্তু আমাদের পূর্ণ অংশ আসছে। তো এটা আমি তখন কি করলাম, এটা আমি স্টোর করে রেখে দিলাম, এটা আমি আলাদা করে রেখে দিলাম। হ্যাঁ, এটা আমি কি করলাম, ওদের থেকে আলাদা করলাম। এখন বাকি যেগুলো আছে এটার আবার বি দ্বারা গুণ করি, তাহলে এখানে কি থাকবে এন পরে থাকবে। যখন আমি বি দিয়ে গুণ করবো তখন এই বিটা চলে যাবে, বি পাওয়ার -1 চলে যাবে। তারপর হচ্ছে প্লাস, এখানে কি কি পরে থাকে, এখানে পরে থাকে হচ্ছে এইখানে একটা ও ছিল, এটা দেয় নেই ও, এইখানে হবে বি পাওয়ার -1, অলরেডি -2 ছিল, একটা যখন বি দ্বারা গুণ করছি তখন হবে বি পাওয়ার -1। এইটা তোমাদের মনে হয় একটু কেমন ঘটকা লাগতেছে, তাই না? একটু বুঝে দেখো, এক্স ইন্টু এক্স গুণ করলে কি হয় x²। কীভাবে জানো, এখানে চলক এক, পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এই দুইটা সমজাতীয় না, এটাও এক্স এটাও এক্স। সমজাতীয় চলক যখন গুণ হয় তখন এদের যে পাওয়ার আছে না মাথার উপর, এগুলো যোগ হয়। তো এইখানে আমি পোড়াটারে বি দ্বারা গুণ করতেছিলাম, এই যে এখানে পোড়াটারে বি দ্বারা গুণ করতেছিলাম, এইখানে আগে থেকে কত ছিল, আগে থেকে ছিল বি পাওয়ার -1। যখন এটারে আবার যখন আমি বি দ্বারা গুণ করছি, তার মানে বি দ্বারা গুণ করা মানে এখানে একটা
পাওয়ার আছে 1। তো আমি কি বলছিলাম যে সমজাতীয় চলক গুণের সময় এই পাওয়ারগুলো যোগ হয়। এইখানে দেখো দুইটাই কিন্তু সমজাতীয় বি, তো যোগ হবে। এইখানে -1 আছে, যোগ এইখানে কত আছে 1, যোগ হলো। তাহলে -1 আর +1 শূন্য হয় কিন্তু, মানে বি পাওয়ার 0 হইতেছে। আর কোনো কিছুর ওপর পাওয়ার 0 থাকা মানে ওইটার ভ্যালু হচ্ছে 1। তো ভাই এইখানে আমার কত আসলো, আমার 1 আসলো। তার মানে এই যে এইখানে আমার 1 আসবে না, এইখানেই তো বি পাওয়ার -1 ছিল। এখানে যখন বি দ্বারা গুণ করছি তখন এখানে 1 আসবে। তখন আমার এম এর সাথে 1 গুণ থাকাও যে কথা, না থাকাও একই কথা। সেমভাবে এইখানেও করা হয়েছে। এইখানে যখন আবার বি পাওয়ার -2 এর সাথে বি গুণ করা হয়েছে তখন একটা মাইনাস কমে গিয়ে বি পাওয়ার -1 হয়েছে। এই ক্ষেত্রে একটা কমে গেছে। আবার এইখান থেকে এম স্টোর করলাম, আলাদাভাবে রাখলাম। তেমনি এইখানে যখন আবার বি 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 দ্বারা গুণ করা হয়েছে তখন এনটা থাকবে। এই যে বি পাওয়ার -1 এটা চলে যাবে, এইখান থেকে একটা মাইনাস কমে যাবে। তাহলে কত হবে, ও বি পাওয়ার -1। এই যে এইখানে যে আমার এনটা আমি আলাদাভাবে পাইলাম, আবার এটা আমি আলাদাভাবে আবার স্টোর করলাম। তো এইখানে আবার এন স্টোর করলাম। এইখানে আবার তুমি বি দ্বারা গুণ করো, বি দ্বারা যখন গুণ করবা এইটাও চলে যাবে। তখন কি পথে থাকবে, ও এটারে তুমি আবার আলাদাভাবে স্টোর করো। তাহলে যখন আলাদাভাবে স্টোর করলা তাহলে কীভাবে কী পাইলা বলো, এম এন ও। তখন তুমি এখন এগুলোরে উপর থেকে যখন নিচে লিখবা তখনই আবার ওই যে আগেরটা পাবা না, এম এন ও পাইবা। হ্যাঁ, যখন তুমি উপর থেকে নিচে লিখতেছো তখন তুমি এম এন ও এটা পুরাটাই পাইতেছো। কথা হইতেছে যে ভাই এই ক্ষেত্রে এইখানে কেন এমএসবি আর এইখানে কেন এলএসবি। তো এটাও আমি বুঝাইছিলাম তোমাদের গত লেকচারে যে রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকে ওইটা হচ্ছে এমএসবি বা এমএসডি, আর লাস্টে যেটা থাকে ওইটা হচ্ছে এলএসবি বা এলএসডি। তো না মনে থাকলে আবার একটু বোঝাই। ধরো এইটা হচ্ছে তোমার বিটকয়েনটা এমন যে এইখানে 0 আছে, এইখানে 0 আছে। এখন তোমার আমি বললাম যে তোমার আমি নয় দিছি, এইখানে পয়েন্ট আছে। হ্যাঁ, এইখানে মনে করো পয়েন্ট আছে। তোমার বললাম যে এই 9টা তুমি যেখানে বসাবে ওই অনুযায়ী বিটকয়েন পাবা। বিটকয়েনের ভ্যালু তো জানোই অনেক। তো তুমি কি করলা, তুমি 9 বসাইছো এইখানে। আবার শর্ত হচ্ছে যেখানে বসাবা না এখানে একটা শূন্য দিবা, এখানে শূন্য দিলা। এখন আমি কি করলাম, আমিও সেম কাহিনী করলাম, কিন্তু আমি একটু পাকনামি করে এইখানে তো শূন্য আগে থেকে দেওয়া ছিল, আমি 9 বসাইছি এইখানে। তাহলে এইখানে শূন্য দেওয়া লাগবে, কারণ এখানে তো আমি কোনো কিছু বসাইনি। তাহলে কে বেশি বড় লোক বলো, তুমি নাকি আমি? এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে আমি এইখানে বসাইছি। তাহলে কিন্তু তুমি যেহেতু এই যে এখানে প্রথম বসাইছো এর জন্য তুমি কিন্তু বেশি পাইতেছো। আর এইখানে দেখো 0.0009, এটা অনেক নগণ্য। তো এর জন্য রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকে ওটা হচ্ছে এমএসবি, আর এটা সবার লাস্টে যেটা থাকে ওটা হচ্ছে এলএসবি। এখানে আমি বসানোর কারণে কম পাইছি, এর জন্য এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট ডিজিট, বাইনারির ক্ষেত্রে শুধু বিট। তো এইখানে এমটা হচ্ছে প্রথমে আসতেছে না, এর জন্য এমএসবি উপরে আর এলএসবি নিচে। তো আশা করি তোমরা বুঝছো। তাহলে আমরা ওভারঅল একটা সূত্র দাঁড় করাইতে পারি যে যখন আমরা ডেসিমাল থেকে একটু বড় করি, যখন আমরা ডেসিমাল থেকে বাকিগুলো রূপান্তর করব, বাকিগুলো হ্যাঁ, বাকিগুলো রূপান্তর করব, তখন আমরা কি করব, তখন আমাদের কাজ হচ্ছে পূর্ণ অংশ ভাগ করা। পূর্ণ অংশকে ভাগ করা আর
ভগ্নাংশযুক্ত অংশকে গুণ করা, ভগ্নাংশযুক্ত অংশকে গুণ করা, এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা এখন চাইলে কিছু প্রবলেম নিজে নিজে বানিয়ে সলভ করতে পারি, দেখি কি অবস্থা, পারি কিনা। ধরো তোমার কাছে দশমিকে আছে হচ্ছে 26 পয়েন্ট, আরে ভাই আমার এটা স্লো কাজ করতেছে, 26.55, এইটা তোমার দশমিকে আছে। এখন তোমার এইটা বাইনারিতে নিতে হবে, তাহলে দশমিক থেকে যখন অন্যান্যগুলো নিবা, তো বাইনারিতে নিতেছ না, তখন কি করবা, তখন হচ্ছে এখানে দেখো একটা পূর্ণ অংশ আছে, একটা ভগ্নাংশ যুক্ত আছে। তো তুমি প্রথমে পূর্ণ অংশের জন্য কাজ করো, যে পূর্ণ অংশের জন্য যখন পূর্ণ অংশের জন্য কত আছে 26, তাহলে 26 পূর্ণ অংশের জন্য আছে 26, তাহলে 26 তোমার বাইনারিতে রূপান্তর করবা, 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা 26 ভাগ করলে 13 দুগুণে 26, অবশিষ্ট থাকে 0, কারণ একদম পুরোপুরিভাবে ভাগ গেছে, আর তো অবশিষ্ট থাকে না। 13 যখন তুমি 2 দ্বারা ভাগ করবা, 6 দুগুণে 12, অবশিষ্ট থাকে 1। আবার যখন 6 যখন 2 দ্বারা ভাগ করবা, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে 0, একদম পুরোপুরিভাবে গেছে। আবার যখন তুমি 3 যখন 2 দ্বারা ভাগ করবা, 2 1 2, অবশিষ্ট থাকে 1 সরি, অবশিষ্ট থাকে 1, অবশিষ্ট থাকে আমার 1। আবার যখন 1 যখন তুমি 2 দ্বারা ভাগ করবা, 1 কি 2 দ্বারা ভাগ যায়? 1 তো 2 দ্বারা ভাগ যায় না, 0 বার যায়, তার অবশিষ্ট কত বার থাকে 1। তাহলে আমাদের বলছিলাম কি, যে এটা হচ্ছে আমাদের নিচে থেকে উপরে উঠবে, তাহলে এইটা আমাদের হবে MSB, এটা আমাদের হবে MSB, আর উপরে হবে LSB। তাহলে এখন আমি কি পাইলাম, যে এটা আমরা কিসের জন্য পাইলাম, 26-এর জন্য, পূর্ণ অংশের জন্য। পূর্ণ অংশ কত ছিল 26, তো আমরা 26-এর জন্য কি পাইলাম বলো? আমরা 26-এর জন্য পাইলাম 26, এটা ডেসিমালে ছিল, এটার বাইনারি মান পেলাম 110, এই যে নিচের থেকে উপরে উঠতেছি, যে লাস্টেরগুলো 110, তারপর 10, তারপর হচ্ছে 10, এটা আমরা পাইলাম পূর্ণ অংশের জন্য। এখন আমাদের করতে হবে ওই ভগ্নাংশ অংশের জন্য, ভগ্নাংশ অংশের জন্য, ভগ্নাংশ ভগ্নাংশের জন্য। ভগ্নাংশ কত আছে 0.55, 0.55, এটার জন্য আমরা কাজ করব। তো এটার জন্য ওই যে তুমি যেটা পূর্ণ পাবা, এটা যখন 2 দ্বারা গুণ করে পূর্ণ পাবা, ওইটা হচ্ছে আলাদাভাবে স্টোর করবা বলছিলাম। তো এর জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেটা পূর্ণ পার্ট আসবে ওইটা এই সাইডে রাখবা, আর যেটা হচ্ছে ভগ্নাংশ এটা এই সাইডে রাখবা, আর ভগ্নাংশটা কি সবসময় তুমি গুণ করবা। এটা হচ্ছে এইভাবে করলে একটু ভালো। তো এখানে কত আছে 0.55, হ্যাঁ 0.55, এটারে 2 দ্বারা গুণ করো। এটারে 2 দ্বারা গুণ করলে কত হয়, 55 2 দ্বারা গুণ করলে হয় 110। তার মানে এখানে আমার আসে কত 110, যেহেতু দশমিকের পর 2টা ঘর আছে, তো এইখানে এই যে দশমিকের পর 2টা ঘর, তার মানে আমাদের পূর্ণ পার্ট আসে 1। তো এর জন্য তুমি পূর্ণর জায়গায় লেখো 1, আর ভগ্নাংশযুক্ত কত থাকে 0.1, 0.1। এখন এইটারে তুমি আবার হচ্ছে 2 দ্বারা গুণ করো, বেস দ্বারা গুণ করতেছি, বুঝছো? তো
1 যখন 2 দ্বারা গুণ করবা তখন হবে 0.2 এখানে কি আমার কি পূর্ণ কোনো কিছু আসছে না, তাহলে এখানে শূন্য দাও। তো এইভাবে করতে থাকো। এখন এই 0.2 রে তুমি আবার 2 দ্বারা গুণ করো, 0.2 রে গুণ করলে হয় 0.4। এখানে কি পূর্ণ আসছে না, শূন্য, তাহলে আবার 2 দ্বারা গুণ করো, তাহলে আসে 0.8। পূর্ণ কি আসছে না, শূন্য, পূর্ণ আসছে শূন্য আমার। হ্যাঁ, এইটারে তুমি আবার 2 দ্বারা গুণ করো, আবার 2 দ্বারা গুণ করলে হয় 8 দুগুণে 16। তার মানে এরকম আসে 8 দুগুণে 16, যেহেতু এখানে 1 ঘর পর, তার মানে এইখানে 1 ঘর পর, তার মানে 1.6। তাহলে এইখানে আসে 1 আর ওই পাশে আসে 0.6। তো এটারে তুমি আবার 2 দ্বারা গুণ করো, তাহলে আসে 6 দুগুণে 12। তার মানে 6 দুগুণে 12, তার মানে 1 ঘর পর দশমিক। এখানে আসে 1 আর ওইদিকে থাকে হচ্ছে 0.2। ভাই এইভাবে চলতেই থাকবে, তো এত নেওয়ার দরকার নেই। তুমি এই যে এই 1 পর্যন্ত নিলেই হয়। তাহলে এখানে কত আসে বলো? যখন তুমি এখন উপর থেকে নিচে আসবা তখন হবে এইটা এমএস বি আর এটা হবে এলএস বি। তাহলে তুমি ভগ্নাংশের জন্য কত পাইতেছো বলো? ভগ্নাংশের জন্য পাইতেছো হচ্ছে অতএব 0.55, এটা দশমিকে ছিল। এটার বাইনারি পাইতেছো হচ্ছে তুমি এই যে উপর থেকে নিচে আসো 100011 100011। তাহলে ওভারঅল কত পাইতেছো বলো? 26.05, 26.55 জন্য তুমি কত পাইতেছো? তাহলে তুমি ওভারঅল যেটা পাইতেছো এখন এটা লেখো, এই যে এইটা আর এইটা মিলায় কত পাইতেছো? তাহলে এটা মিলায় 26.55। এটা আমাদের ডেসিমালে ছিল। এটার জন্য তুমি পাইতেছো হচ্ছে 26-এর জন্য পাইছো 11010 রেডিক্স পয়েন্ট, আর ওইদিকে পাইছো হচ্ছে 100011। এটাই হচ্ছে আমার উত্তর। তো আশা করি বুঝছো। এটা আমরা দেখলাম হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। তো এখন আমরা দেখব ডেসিমাল থেকে অক্টাল। এখন আমরা দেখি ডেসিমাল থেকে অক্টাল। ধরো একটা ডেসিমাল সংখ্যা আছে 20। ধরো একটা ডেসিমাল সংখ্যা আছে 20.54। এটা আছে হচ্ছে আমাদের ডেসিমালে। হ্যাঁ, আরে ভাই কি সমস্যা, এত স্লো কাজ করতেছে। এইটা আছে আমাদের হচ্ছে ডেসিমালে। তো এইটা তুমি হচ্ছে রূপান্তর করবা হচ্ছে অক্টালে। কত? হ্যাঁ, অক্টালে। আমি ওইখানে ডেসিমাল লিখলাম। এটা তুমি রূপান্তর করবা অক্টালে কত? হ্যাঁ, 1 মিনিট, প্লাগটা খুলে দেখি এটার সমস্যা কি। এটা অক্টালে কত, এটা তুমি রূপান্তর করবা। এর জন্য প্রথমে পূর্ণ অংশের জন্য কাজ করবা, আবার ভগ্নাংশের জন্য কাজ করবা। এখন আমি বাংলাগুলো লিখতেছি না, আমি একদম সরাসরি করি। এটা খুললে তো আরও অবস্থা খারাপ, লাগাই দিতে হবে। 1 মিনিট। এটা সম্ভবত আমি যে অ্যাপসে কাজ করতেছি, অ্যাপ্লিকেশনে, এটার সমস্যা হতে পারে। এর আগে অন্য একটা অ্যাপ্লিকেশনে কাজ করছি, ওইখানে এমন করে নাই, এইখানে এমন করতেছে। মানে লিখি, তারপর অনেকক্ষণ পর এটা ওঠে, ঝামেলা। তো আমাদের হচ্ছে 20। তো 20, এইটা হচ্ছে তুমি যেহেতু অক্টাল, তো 8 দ্বারা ভাগ করবা। 8 দ্বারা 20-এ কয়বার যায়? 8 ও 8, 8 দুগুণে 16, 2 বার 16। আর অতিরিক্ত কত থাকে? আরও থাকে হচ্ছে 4। আবার এটারে যখন 8 দ্বারা ভাগ করবা, 2 কিন্তু 8 দিয়ে ভাগ যায় না, 0 বার যায়। তাহলে অতিরিক্ত কত থাকে? 2 পরে থাকে। তাহলে আমার হচ্ছে এটা তখন হবে এম এস ডি।
MSD আর উপরটা হচ্ছে LS সরি এখানে বি দেওয়া যাবে না, এখানে বি দিলে কিন্তু কাটা দিবে, এখানে হবে LSD বি শুধু বাইনারি ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে ডি। তাহলে আমার কত পাইলাম 20-এর জন্য আমি কত পাইলাম, তাহলে আমি 20-এর জন্য কিন্তু পাইলাম হচ্ছে 24, হ্যাঁ 20-এর জন্য আমি পাইলাম যেহেতু নিচের থেকে উপরে 24, এটা কিসে অক্টালে। কিন্তু এই যে আবার ভগ্নাংশের জন্য 0.54, এখানে কিন্তু আমি বাংলা লিখতেছি না, তোমরা এগুলো লিখবা 0.54 ভগ্নাংশ 0.54, ওইটার জন্য এখন করতে হবে। তো ওইটার জন্য তোমার কি বলছি, এভাবে দুইটা ঘর দিবা, একটা হচ্ছে পূর্ণ, এইটা ধরো পূর্ণ, আর এটা হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ এভাবে দুইটা ঘর দিবা। কত আছে এইখানে একটু স্পেস রেখে দিতে হবে, আমি একদম অনেক ফাঁকা করে দিচ্ছি, এইটা একটু স্পেস রেখে দিতে হবে, কি ব্যাপার, আচ্ছা হইতেছে না, এটা অ্যাপসেরই সমস্যা। আমার ছিল হচ্ছে কত, এখানে ছিল হচ্ছে 0.54, তো 0.54 তুমি হচ্ছে 0.54 কী করবা, এইখানে 0.54 এইটা আমি মিশাই, হ্যাঁ এটাও মিশাই, এটা একদম অনেক চেপাচেপি হয়েছে, একটু ফাঁকা করে দিতে হবে, কারণ এখানে তো আমার গুণ করতে হবে। 0.54 এখানে 0.54 গুণন এখানে 8 দিয়ে গুণ করবা। তো এখন এটা 8 দিয়ে গুণ করার পর কত হয়, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই। 4 32, 32-এ 2 হাতের থাকে 3, 5 8 40 আর 3 হচ্ছে 43, দশমিকের পর 2 ঘর, তো এখানে 2 ঘর দিলাম। আমার হচ্ছে পূর্ণ থাকে হচ্ছে 4 আর ভগ্নাংশ থাকে হচ্ছে 0.32, এটারে আবার 8 দ্বারা গুণ করবা, 8 দুগুণে 16, 16 হাতের থাকে 1, 3 আর 24 আর একে হচ্ছে 25, 2 ঘর পর, তাহলে এখানে থেকে হচ্ছে পূর্ণ থাকে হচ্ছে 2 আর ভগ্নাংশ থাকে হচ্ছে 0.56, এটার আবার 8 দ্বারা গুণ করবা, এইভাবে করবা, হ্যাঁ করার পর সামথিং এইভাবে কিছু মান পাবা। যদি দেখো যে শেষ পর্যন্ত এখানে শূন্য আসতেছে না, তাহলে তুমি 3-4 বার করার পর আর করবা না। তো এখানে আমাদের উপরেরটা হচ্ছে উপরেরটা MSD আর নিচেরটা হচ্ছে LSD। তাহলে আমরা এখানে অতএব 0.5 কত ছিল, এটা 4, 0.54-এর জন্য আমরা কত পেলাম 0.54, এটার জন্য আমরা পাইলাম হচ্ছে 4 টু ডট আর ওইদিকে থাকতো, হ্যাঁ অক্টাল। তো আমরা ওভারঅল কত পাইলাম, ওভারঅল 20.54-এর জন্য আমরা কত পেলাম, ওভারঅল আমরা হচ্ছে 20.54, এটা ডেসিমালে আছে, এটার জন্য পাইলাম হচ্ছে আমরা এইখানে পাইছি কত, এখানে পাইছি 24 রেডিক্স পেন, আর এখানে পাইলাম হচ্ছে 42 ডট অক্টাল, এইটাই আমাদের উত্তর। এরপর আছে আমাদের হেক্সাডেসিমালের। হেক্সাডেসিমাল কি দেখাইতে হবে, তোমরা পারবে না। হেক্সাডেসিমাল আশা করি তোমরা পারবা, ওইটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এইভাবে শুধু হচ্ছে ভাগ দেবা হয়ে যাবে। আমি হচ্ছে দশমিক ছাড়া ছোট্ট একটা করাই, হ্যাঁ ধরো তোমার দিলাম হচ্ছে তোমার দিলাম কি ব্যাপার, সমস্যা, এই অ্যাপ দিয়ে কাজ করা যাবে না ভাই, এটা দিয়ে পসিবল না, হইতেছে না। তোমরা এটা একটু করে নিও, হ্যাঁ নিজে করে নিও। এই দেখছো লেখছি কখন আর আসতেছে কখন, এটা হবে না, তোমরা একটু নিজে করে নিও। হেক্সাডেসিমাল থেকে এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কীভাবে কাজ করে এটা একটু নিজে করে নিও।
আমার এই অ্যাপস কাজ করতেছে না।